লাইভ শুরু হয়েছে। যদি এবার আমি দেখি, আচ্ছা পেজটাকে আমি রিলোড দিই। হ্যাঁ, এতক্ষণে লাইভ শুরু। যাই হোক, আগে আমি আচ্ছা সেটিংটা করছি না, না ওকে, সেটিং করার দরকার নেই। আচ্ছা যদি এখন করার দিতে লাইভ ভিডিও ফাইল টাইটেল, আচ্ছা HTML HTML লার্নিং W3 স্কোর W3S স্কোর HTML লার্নিং ফার্স্ট ক্লাস ক্লাস 1 ক্লাস নিতে আছে। তারপরে ইন্ট্রোডাকশন HTML PPS, এত কিছু আছে। HTML introduction. What is HTML? HTML is the standard. What is HTML? HTML introduction. What is HTML? HTML is the standard markup language for creating web page. Web page তৈরি করতে হলে HTML হচ্ছে markup language. HTML stand for hypertext markup language. HTML মানে হচ্ছে hypertext markup language. HTML describe the structure of web page. Structure content of a series of element. HTML element tell the browser how to display the content. HTML elements are represented by tags. HTML tag label pieces of content such a heading, paragraph, table, and so on. Browser do not display the HTML tag but use them and render the content of page. A simple HTML document. HTML লিখতে হলে প্রথমে কি করতে হয়, ডক টাইপ HTML এগুলো দিয়ে লিখতে হয়। ওকে, এখানে সর্বপ্রথম আমরা দেখতেছি ডক টাইপ HTML। ডক টাইপ HTML এ কেন HTML ডক টাইপ লিখতে হয়? দ্য ডক টাইপ HTML declaration defines the documents of HTML5 HTML5 বোঝানোর জন্য ডক টাইপ HTML লিখতে হয়। তারপরে দ্য HTML দিয়ে শুরু করতে হলে এলিমেন্ট অফ দ্য রুট এলিমেন্ট অফ HTML পেজকে রুট করে। এরপরে লিখতে হয় হেড এলিমেন্ট কন্টেন্ট মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য ডকুমেন্ট। মেটা ইনফরমেশনের জন্য হেড লিখতে হয়। টাইটেল এলিমেন্ট specifies of title of the document. Specific a little for the document. তারপর এটা হচ্ছে the body। বডির মধ্যে হচ্ছে এলিমেন্ট কন্টেন্ট অফ
ভিজুয়েবল পেজ কন্টেন্ট, মূলত সব কিছু বোর্ডের মধ্যেই করা হয়। তারপর হচ্ছে S1 এলিমেন্ট অফ ডিফেন্স দ্য লার্জেস্ট হেডিং, সবচেয়ে বড় হেডিং দেওয়ার জন্য H1 ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্যারাগ্রাফের জন্য P এলিমেন্ট ডিফেন্স দ্য প্যারাগ্রাফ। HTML ট্যাগ, ট্যাগ নেম কন্টেন্ট গোজ হেয়ার, যে কোনো ট্যাগের সময় ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে জ্বালে তাই। HTML tag normally come in pairs like P. The first tag in a pair in the start tag. The second tag is in tag, মানে প্রথমটা হচ্ছে এখানে লালের P যেটা দেওয়া যাইতেছে এটা দ্বারা প্রথমটা হচ্ছে P ট্যাগটা হচ্ছে প্রথমে হচ্ছে শুরুর ট্যাগ, আর শেষেরটা হচ্ছে যখন স্ল্যাশ চিহ্ন দিয়ে তারপরে P তখন ওইটা হচ্ছে ক্লোজ ট্যাগ বা শেষ ট্যাগ, ইন ট্যাগ যেটাই বলি না কেন। তাই ইন ট্যাগ ইজ written like the start tag but with a forward slash insert before the tag name. Tips: the start tag is also called the opening tag, মানে এখানে বলে দিয়েছে যে the start tag is also called start tag এর মানে প্রথম যে ট্যাগটা এটারে বলে ওপেনিং ট্যাগ, and the end tag is closing tag, মানে শেষের ট্যাগটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপর হচ্ছে ওয়েব ব্রাউজার, the purpose of web browser Chrome, Edge, Firefox, Safari is to read HTML document and display them. এই ক্রোম, এজ, ফায়ারফক্স, সাফারি এগুলোতে HTML ডকুমেন্ট ডিসপ্লে করা যায়। The browser does not display the HTML tag but use them to determine how to display the document. HTML page structure, HTML page স্ট্রাকচারটা হচ্ছে এটা, HTML এইখানে থাকে একটা আর একদম লাস্টে থাকে একটা, তারপরে HTML এর পরে আচ্ছা HTML আর HTML দিয়ে শুরু করা হয়, HTML দিয়ে শেষ করা একটা পেজ বা একটা কোডের। তারপরে হেডের ভিতরে থাকবে টাইটেল, তারপরে বডির মধ্যে হচ্ছে দুনিয়ার কাজ, তারপরে হচ্ছে S1 P তারপরে শেষ। মূলত তিনটা কাজ, সবচেয়ে বড় কাজ হচ্ছে HTML পুরোটা কোডে থাকে HTML এর ভিতরে। এরপর হচ্ছে হেডের কাজ, হেডের ভিতরে আবার টাইটেলও থাকবে, পেজ টাইটেল। ওকে, আর বডির মধ্যে হচ্ছে দুনিয়ার কাজ, ঠিক আছে। নোট: only the content inside the body section, the right area above in displayed in browser. বডি সেকশনে যা লেখা তাই মেইনলি শো করে একটা ওয়েবসাইটে। The doc type declaration, the doc type declaration represent the documents type and help browsing to display web page correctly সঠিকভাবে। ডিক্লারেশন মানে হচ্ছে বুঝিয়ে দেওয়া যে এটাই এটা, এমন আর কি। ডিক্লারেশন ঘোষণা দেওয়া। It must only appear once at the top of the page before any HTML tag. It must only appear once at the top of page before any HTML tag. The doc type declaration is case sensitive. The doc type declaration for HTML5 is HTML5 এর জন্য doc type HTML লিখতে হবে। ওকে, HTML এর হিস্টোরিটা আমরা এখন জানবো। HTML কবে থেকে কিভাবে শুরু হয়েছিল,
HTML হিস্টোরির মধ্যে সিন্স দ্য আর্লি ডে অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে WWW এর সংক্ষিপ্ত রূপ মানে বিশদ রূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে WWW। আমরা যেটা ব্যবহার করি সচরাচর। দেয়ার হ্যাভ বিন অ্যান মেনি ভার্সন অফ HTML, মানে অনেক ভার্সন আছে HTML এর। তার মধ্যে HTML এর সবচেয়ে পুরাতন এবং শুরুর ভার্সন হচ্ছে 1989। টিম বার্নার্স লি, মানে HTML এর জনক যাকে বলা হয় তিনি হচ্ছে টিম বার্নার্স লি। ইনভেন্টেড WWW। আচ্ছা, টিম বার্নার্স লি, যদি এটা কিন্তু অনেক পড়ার মধ্যেও আসে যে HTML এর জনক না, WWW এর জনক কি, জনক কে? এটার সঠিক উত্তর হচ্ছে টিম বার্নার্স লি। এটা 1989 সালে। তারপর যখন আমরা দেখতেছি দ্বিতীয়টা আমরা দেখতেছি 1991 সালে। টিম বার্নার্স লি ইনভেন্টেড HTML। যখনই তিনি WWW তিনি আবিষ্কার করেন 1989 সালে, তার ঠিক 2 বছর পর তিনি আবার HTML আবিষ্কার করেন। এরপরে আবার তিনি 2 বছর পর 1993 সালে ড্র্যাব স্টেট ডিফারেন্ট HTML প্লাস ড্র্যাব রিগ্রেটে আবার HTML প্লাস আবিষ্কার করছে। HTML প্লাসের পরে আমরা আবার 2 বছর পরে দেখছি 1995 সালে HTML ওয়ার্কিং গ্রুপ ডিফারেন্স HTML 2.0, মানে HTML প্লাসের নতুন ভার্সন HTML 2.0, এটা আসে 1995 সালে। আবার 2 বছর পর 1997 সালে W3C রিকমেন্ডেশন HTML 3.2 আসে। তারপরে আবার 2 বছর পরে 1999 সালে W3C রিকমেন্ডেশন HTML 4.01 আসে। তারপরে 2000 সালে আবার আসে W3C রিকমেন্ডেশন XHTML ভার্সন 1.0। 2008 সালে ওয়াচ WG HTML ফার্স্ট পাবলিক ড্রাফট, মানে ফার্স্ট পাবলিকের জন্য আসে। তারপরে 12 সালে আসে হোয়াট WG HTML5 লিভিং স্ট্যান্ডার্ড। 2014 সালে যেটা আছে W3C রিকমেন্ডেশন HTML5 আসে। তাহলে HTML5 আসে কখন? HTML5 আসে 2014 সালে। 2014 পরে আমরা যা দেখতেছি 16তে আরেকটা আপডেট এসেছিল, যা হচ্ছে W3C ক্যান্ডিডেট রিকমেন্ডেশন HTML 5.1। 2017 সালে আমরা দুইটা আপডেট দেখছি। 2017 সালে আমরা দেখছি W3C রিকমেন্ডেশন HTML 5.1 সেকেন্ড এডিশন, আর 2017 আমরা আরেকটা ভার্সন দেখতেছি W3C রিকমেন্ডেশন 5.2। এই হচ্ছে HTML এর হিস্টোরি। তার মধ্যে আপনারা এখন 2020 এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না HTML5 এর, এখন পর্যন্ত স্ট্যান্ডার্ড এগুলাই। আচ্ছা, তার মধ্যে টপ টিউটোরিয়ালস হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, হাউ টু টিউটোরিয়াল, SQL, পাইথন, W3 CSS, বুটস্ট্র্যাপ, PHP, jQuery, Java, C++, HTML রেফারেন্স, CSS রেফারেন্স, জাভা। আচ্ছা, এইগুলাই। এই হচ্ছে তাহলে আজকে HTML এর introduction. So see you, bye bye and goodbye.